হাদি ভাইয়ের মতো যে সাহসী তরুণ এটা বাংলাদেশে আর জন্মাবে না। কারণ সে বলে গেছিল আসলে যে আমি মারা গেলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বিচারটা যেন হয়। যেভাবে হাদি ভাইকে হত্যা করা হয়েছে এবং হত্যা করে আমরা যতটুকু জানতে পেরেছি যে খুনি ইন্ডিয়াতে পালিয়ে গেছে, তো এটা তো আসলে সরকারের কোনো সহযোগিতা ছাড়া, কোনো ইন্টেলিজেন্সের সহযোগিতা ছাড়া একটা মানুষ দুপুরের সময় হত্যা করে সন্ধ্যায় সে দেশের বাইরে চলে যাবে, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। তো আমি মনে করি এখানে সরকারের গাফিলতি আছে এবং অন্যান্য ইন্টেলিজেন্স এর সাথে জড়িত আছে কিনা এটাও আসলে খতিয়ে দেখার বিষয়। তবে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হওয়া দরকার। তা না হলে আসলে হাদি ভাইয়ের মতো যে সাহসী তরুণ এটা বাংলাদেশে আর জন্মাবে না। কারণ সে বলে গেছিল আসলে যে আমি মারা গেলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বিচারটা যেন হয়। তো সেই বিচারটাও যদি না হয় তাহলে মানুষ আসলে কোন আশায় দেশের পক্ষে দাঁড়াবে এবং এই যে যে বিশাল একটা দানবের বিরুদ্ধে লড়াই করবে আসলে কিভাবে? সে মৃত্যু হলে তার বিচারের নিশ্চয়তা নাই, সেইভাবে তো আসলে একটা দেশ চলতে পারে না। তো আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা।